বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বুড়াল এলাকায় জনসভা করে গেলেন সিপিএম এর রাজ্য নেতৃত্ব সুজন চক্রবর্তী। কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতি এবং রাজ্য সরকারের কাছে শিক্ষা শূন্য পদে নিয়োগ, বেকারদের কর্মসংস্থানের দাবিতে জনসভায় বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী। তারই সমর্থনে শুক্রবার পিংলায় মোটরসাইকেল মিছিল করল সিপিএম সমর্থকরা। সবাই দলে দলে যোগ দিন, সুজন চক্রবর্তী জনসভায় দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। নয়া কৃষি আইন বাতিল, শ্রমিক বিরোধী শ্রম আইন বাতিল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাস, বছরে 200 দিন কাজ ও দৈনিক 600 টাকা মজুরি, রুইনারে মাদুর শিল্পের পাইলট প্রকল্প চালু করা, কেলেঘাই কপালেশ্বরী নদী সংস্কার দ্রুত সম্পন্ন করা ও কাটাখালী সেতু নির্মাণ করার দাবিতে এবং আগামী 26শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে মহামিছিল করল বামফ্রন্ট। এদিন সবংয়ের বুড়াল বাজার এলাকায় এই মিছিলে শতাধিক বামপন্থী কর্মী সমর্থকরা পা মেলান। নভেম্বর ধর্মঘট সফল করুন, যতই বলবে জয় শ্রীরাম ততই বাড়বে জিনিসের দাম। এই বিজেপি আর নয়, তৃণমূল বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে 26শে নভেম্বর ধর্মঘট। মেদিনীপুর কংসাবতী ছট পুজো সেবা সমিতি ও কোতোয়ালি সহযোগিতায় এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, নির্মাল্য চক্রবর্তী, বিশ্বনাথ পাণ্ডব, কোতোয়ালি থানার আইসি পার্থপ্রতিম পাল সহ অন্যান্যরা। জনতা সেবা সমিতির উদ্যোগে আজকে ছট পুজো উপলক্ষে সূর্য দেবতার মানুষদের মধ্যে যে যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে, আজকে সেই শুভ সময় সমাগত। সারা বাংলা জুড়ে এই ছট পুজোর আয়োজন চলছে। আমি একটু আগে খড়গপুরে ছিলাম, কয়েকটি জায়গাতে খুব বিশাল আকারে ছট পুজো চলছে। আমরা যতগুলো পেরেছি অ্যাটেন্ড করেছি। আপনাদের এখানে আসতে সেজন্য একটু দেরি হলো, আবার তড়িঘড়ি করছি আরেকটা জায়গাতে আমরা যাব। এরপর আমাদের একটা পলিটিক্যাল কর্মসূচি আছে, সেখানে অ্যাটেন্ড। छठ पूजा के शुभ अवसर पर हार्दिक अभिनंदन करता हूं और मेरे कोतवाली थाना के जो माननीय थानाध्यक्ष महोदय हैं, मैं उनको भी नमन करता हूं जो आपने इस महामारी के समय एक विशाल अपने परिचय को दे रहे हैं। इसके लिए हम सभी जनता आपको धन्यवाद अर्पण करते हैं। अब मैं आ रहा हूं इस छठ पूजा के कुछ कथा के ऊपर में। हम लोग पूजा करते हैं श्री सूर्य नारायण भगवान को, लेकिन बोलते हैं यहाँ छठ माता। पूजा करते हैं पुलिंग श्री सूर्य नारायण भगवान को, लेकिन बार बार हम लोग बोलते हैं छठी मैया, छठी मैया। तो इसका एक कहानी है, यह यजुर्वेद का एक कहानी है। जो एक सतयुग में एक छठिया माता थी, उसको 6 पुत्र थे, लेकिन सभी पुत्र जन्म से ही कुष्ठ रोग से ग्रसित जन्म लेते थे। माता बहुत दुखी रहती थी, समाज में उसे उपेक्षा होता था, कोई उसे सम्मान नहीं देता था और घृणा की दृष्टि से देखता था। माता अति दुखी होकर के कार्तिक शुक्ल पक्ष प्रतिपदा तिथि को उज्जैन सूर्य मंदिर के सामने जाकर के और यह संकल्प कर लिया कि हे सूर्य नारायण भगवान, मैं अपने 6 पुत्र के साथ प्राण त्याग दूंगा, क्योंकि इस समाज में मेरा बहुत घृणास्पद अवहेलना होता है। और वह अन्न जल त्याग करके सूर्य नारायण भगवान के মাতারা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ছট পুজো উপলক্ষে কংসাবতীর ধারে মাস্ক বিলি করা হয় এবং সাধারণ মানুষদের সামান্য মিষ্টি মুখ করানো হয়, যেখানে উপস্থিত ছিলেন সত্যেন বর্ধন, সুপ্তি রায়, সমাপ্তি দাস, চুমকি দোলই, কঙ্কন রায়, অনামিকা মুখার্জি সহ অন্যান্যরা। এটা হচ্ছে আমাদের মাতারা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এটা হচ্ছে।
আমাদের এই মানে ছট পুজো উপলক্ষে যেহেতু সাধারণ মানুষের সঙ্গে একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমরা চাই আমরা সবাই আগের মতন যেভাবে পরস্পরের পাশে থাকতে পারি, তাই এই পুজোর দিনগুলোতে আমরা সবাই মিলিত হয়ে সামান্য মাস্ক ও মুখ মিষ্টি করে আমরা এই সবার পাশে থাকার যে একটা অঙ্গীকারবদ্ধ, সেটা আমরা মা তারা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সবসময় করে থাকি। কতজনকে দিয়েছেন আপনারা? আমরা আজকে প্রায় 500 জনকে। এই প্রচেষ্টা কি আপনার থাকবে? আমাদের এটা প্রোগ্রাম বরাবরই চলছে। আমরা কোনো জাত বা ধর্ম দেখি না, সমস্ত ধর্মের মানুষের পাশেই আমরা থাকি। সেটা আমাদের রোজা মাস হোক, আমাদের হিন্দুদের দুর্গাপূজা হোক এবং ছট পূজা হোক, আমরা সমস্ত ধর্মের মানুষের পাশে থাকার আমরা অঙ্গীকারবদ্ধ করে থাকি। আপনার নাম? সত্যেন বর্ধন। নিউ নর্মাল পরিস্থিতিতে উৎসবের মরশুমে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল দুটি কুইজ প্রতিযোগিতা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রণসিংহার নিউ প্রগতি সংঘের উদ্যোগে একটি জমজমাট কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সন্ধ্যায়। টিম কুইজ কেয়ারের পক্ষে কুইজ পরিচালনা করেন কুইজ মাস্টার শুভদীপ মাঝি ও পূর্ণ অধিকারী। সহযোগিতা করেন দীপসুন্দর দিন্দা ও সাহেব মাইতি। প্রাথমিক ও চূড়ান্ত পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হন মেদিনীপুর কুইজ কেন্দ্রের 2 সদস্য শান্তনু ভট্টাচার্য ও রাখিস মুখার্জি জুটি। দ্বিতীয় স্থান পান সন্দীপন দাস ও কৌশিক মাঝি জুটি। এককভাবে তৃতীয় স্থান দখল করেন সৌরিন জানা। সফল প্রতিযোগীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি অন্যান্য উপহার দেওয়া হয়। অন্যদিকে এই দিনই জেলার রাধামণির কাছে পূর্বকোলা দেওয়ালি উৎসব ও ক্ষুদিরাম গ্রামীণ মেলা কমিটির উদ্যোগে অপর একটি কুইজ প্রতিযোগিতা হয়। এখানে অসাধারণ প্রশ্ন সঞ্চয়নে দুরন্তভাবে কুইজ পরিচালনা করেন জেলার স্বনামধন্য কুইজ মাস্টার কৃষ্ণপ্রসাদ ঘড়া। তাকে সহযোগিতা করেন হারাধন মানি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই কুইজে চ্যাম্পিয়ন হন সতীনাথ মাইতি ও পূর্ণ অধিকারী জুটি। যুগ্ম রানার্স হন সন্দীপন দাস ও কৌশিক মাঝি জুটি এবং দীপসুন্দর দিন্দা ও রাজেশ জানা জুটি। তৃতীয় স্থান দখল করেন শান্তনু ভট্টাচার্য এবং সৌরিন জানা জুটি। দুটি কুইজ ঘিরেই কুইজার ও কুইজ প্রেমী দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। করোনা আবহের মধ্যে অন্যান্য বছরের মতো না হলেও এবারেও ছট পুজো ঘিরে পুণ্যার্থীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু অন্যদিকে নানা বিধিনিষেধ থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি বা দূরত্ববিধির মান্যতা দিলেন না বেশিরভাগ জনই। এ বিষয়ে লক্ষ্য করা গেল না কোনো রকম প্রশাসনিক তৎপরতা। মেদিনীপুরের আশেপাশে বিভিন্ন ঘাটে আমাদের প্রতিনিধি বন্ধু সহ বিভিন্ন আলোকচিত্রী ও উৎসাহী ব্যক্তিদের মোবাইলে ধরা পড়েছে স্বাস্থ্যবিধি ও দূরত্ববিধি না মানা সেই চিত্র। সময় বাংলার তরফে সবাইকে অনুরোধ, এই মহামারীর সময় সবাই সতর্ক থাকুন। ছবি সৌজন্যে গৌতম দেব। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।